शिव शंभो कर त्रिशूल भंग करत पाप मूल विराजित है चंद्रभान अद्भुत लोचन विशाल हे दयाल हे कृपाल अघहारी भवतारी भंडारी त्रिपुरारी कामारी विषधारी भयहारी। চলুন বন্ধুরা আপনাদের আবার একটু সামনে থেকে দেখাই। তাই ডুমরুগুলোর দাম কত আছে? 50। আর এই মালাগুলোর মোটামুটি কিরকম দাম আছে? সমুদ্র মন্থন কেন হয়েছিল এটার একটা পুরাণ কাহিনী রয়েছে। ভগবান বিষ্ণু বলেছিলেন সমুদ্র মন্থন করার জন্য, কারণ শিবের নাম হয়েছিল নীলকণ্ঠ। শুধু বন্ধুরা অমৃতের খোঁজে সমুদ্র মন্থন হয়নি, লক্ষ্মীকে ফিরিয়ে আনারও একটি কারণ ছিল। আমরা চলে এসেছি এখন কলকাতার ভূতনাথ মন্দিরে, যেই মন্দিরটি 300 বছরেরও বেশি পুরনো। আর এখানে এক ভৈরবী এসেছিলেন, তিনি এইখানকার যে ভূতনাথ মন্দিরে শিব মূর্তি স্থাপন করেছিলেন। এখন আমি এখানে একটা বাচ্চা ছেলেকে পেয়ে গেছি, ও এখানকার শুধু ভূতনাথ মন্দিরই না, এখানে অনেক মন্দির আছে, তাই তো? এখানে অনেক মন্দির আছে, সেইগুলো পুরো ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাবে। এখানে প্রায় 6-7টা মন্দির আছে, মোটা বাবা মন্দির, ভূতনাথ মন্দির, আরো মন্দির আছে। তো বাচ্চাটা ছেলেটার মুখ থেকে আমরা একটু শুনে নিই। তো এখানে কি কি মন্দির আছে ভাই? ভূতনাথ বাবা মন্দির আছে, তারা মার মন্দির আছে, কালী মা, শীতলা মার মন্দির আছে, মোটা বাবা মায়ের মন্দির আছে। এখানে কোন কোন দিন বেশি ভিড় হয়? সোমবার, রবিবারে। সোমবার। তো কটার সময় খোলা থাকে এই মন্দিরটা? ওই সকাল থেকে 6টার সময়। সকাল 6টা থেকে পুরো খোলা থাকে। তো আমাদের একটু মন্দিরগুলো দেখাও তুমি। এটা কি আছে? ভূতনাথ বাবার মন্দির আছে। এটা মেন মন্দির তো? আচ্ছা। তো এখানে ঢুকতে গেলে কিভাবে ঢুকতে হবে? এখান থেকে ঢোকা যাবে তো? এখন ভূতনাথ বাবাকে দর্শন করতে যাচ্ছি। এখানে লাইন পড়ে, দেখুন। ক্যামেরা অ্যালাউ নেই? অ্যালাউ নেই? অ্যালাউ ভেতরে করা যাবে না? সামনে ঠিক আছে, আরো মন্দির কি আছে দেখা একটু। তো চলুন বন্ধুরা, এখানে একটা ছেলেকে পেয়ে গেছি, সে আমাদের ঢুকিয়ে দিচ্ছে মন্দিরগুলি। আপনারা এখান থেকেও ঢুকতে পারবেন, বাইরে আপনাদের জুতো খুলে রাখতে হবে। এটা একটা মন্দির আছে, আর একটা ওখানে আছে। ওই দিকেও মন্দির আছে, চলো এখানে ঢুকে যাবে। চলুন দেখে আসি। তো এই গাছটা কি আছে এখানে? ওই যে ওখানে যে সামনে মন্দির আছে একটা। আর এখানে কি সব মানত করে কি? আচ্ছা, এখানে কি এখানে পুজো কখন হয়? 7টার সময়। দেখুন একটা শিব রয়েছে, আর এখানে লাস্ট এটা মাতা দি। চলো, শ্রাবণ মাসে এখনো প্রথম সোমবার পড়েনি বলে এখানটা এতটা এখন কম ভিড় আছে। এরপরে দেখবেন অনেক ভিড়, ওইদিকে মেলার মতনও বসেছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই দোকানপাটগুলো বসেছে, এখান থেকে আপনারা ফুলমালা কিনতে পারেন। তো চলুন বন্ধুরা, আরেকটি মন্দির আপনাদের নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে শ্রী শ্রী শীতলা মাতা মন্দির। তো পাশে আরেকটি মন্দির আছে, প্রথমে এই মন্দিরটিতে নিয়ে যাচ্ছি। খুব সুন্দর মন্দিরটি। আরেকটা মন্দির যেটা রেল লাইন পার হয়ে এরকম যেতে হয়।
মহাদেব শিব ভোলেনাথ, এখানেও আরেকটি মন্দির রয়েছে, নিচে মহাদেব শিবের লিঙ্গ রয়েছে আর উপরে মূর্তি। দেখুন কত সুন্দর সাজানো। এই একটি মন্দির দেখালাম, আরো মন্দির দেখাচ্ছি এখানে। বন্ধুরা আপনারা আসলে বিভিন্ন জায়গায় ভোগ প্রসাদ ও বিতরণের ব্যবস্থা রয়েছে, তো আপনারাদের দেখাচ্ছে এখানে আগে গেলে আপনারা এখানে ভোগ প্রসাদও পেয়ে যাবেন। এখানে আরেকটি মন্দিরও রয়েছে, দেখুন গণেশজির মন্দির। এখান থেকে আপনার মহাদেবের ভোগ প্রসাদও বিতরণ করা হয়। এখন রাত হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে। এখানে দেখছেন কত ধরনের ফুল। তাই ডুমরুগুলোর দাম কত আছে? 50। আর এই মালাগুলোর মোটামুটি কিরকম দাম আছে? 100 টাকা, 60 টাকা, 80 টাকা সব। তো ডুমরুগুলোর দাম বন্ধুরা 50 টাকা, আর মালাগুলো 50-60 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এরকম অনেক দোকান আছে, আপনারা ছবি ট্যাটু এগুলো করাতে পারবেন। এই শিব ঠাকুরগুলোর দাম কি আছে? 300। আর এইগুলো 300 করে। তো এইখানে আপনারা এরকম ছোটো ছোটো শিব ঠাকুরের মূর্তিও পেয়ে যাবেন। লস্যির দোকান আছে। এই যে বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে আইরিতলা ঘাট। বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে আইরিতলা ঘাট। আপনারা যদি হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে লঞ্চ ধরে 15 মিনিটে আপনারা এই আইরিতলা ঘাটে আসতে পারেন। এই আইরিতলা ঘাট থেকে সামনেই বাবা ভূতনাথ মন্দিরটি আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে বন্ধুরা লঞ্চ ঘাট। আর এই হচ্ছে এখানে স্নান করার জায়গা। একদিকে মেয়েরা স্নান করে, আরেকদিকে ছেলেরা স্নান করে। আর এখানে কাপড় জামা ছাড়ারও জায়গা আছে। এখানে দেখুন লেডিস লেখা আছে। এই হচ্ছে বাবা ভূতনাথের গেট। এইদিকে সোজা চলে গেলে বন্ধুরা পেছনে ছিল আইরিতলা ঘাট, সামনে আমরা বাগবাজারের দিকে চলে যাব। তো এই দিকেও আর যাবো না, এই পেছন দিকেই আছে। এই হচ্ছে গেট। এই গেটটা দেখো আপনারা চিনতে পারেন। এখান থেকে ঢুকে গেলে 5 মিনিট হাঁটলে আপনারা মন্দিরটি পেয়ে যাবেন। এই মন্দিরটি কেন এত বিখ্যাত? এই মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো। আর এখানে ওরা দেহের ছাই সেই দিয়ে এখানে আরতি করা হয়। 300 বছর আগে বারাণসী থেকে আসা এক অঘরী বাবার হাত ধরে এই ভূতনাথ মন্দিরটি স্থাপিত হয়। সেই কারণে এখানে মহাদেবের এই ভূতনাথ মন্দিরটি খুবই বিখ্যাত। শুধু শ্রাবণ মাসেই মহাদেব শিবের পুজো হয় না, শিবরাত্রির সময় শিবের পুজো হয়, কার্তিক পূর্ণিমাতে হয়, একাদশীতে হয়, ভৈরব অষ্টমীতে হয়। তো শিব ঠাকুরের পুজো এই সময় হয়। তবে শ্রাবণ মাস এতটা স্পেশাল কেন? শ্রাবণ মাসের অনেক পুরাণ কাহিনী রয়েছে। শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থন কেন হয়েছিল? এটার একটা পুরাণ কাহিনী রয়েছে। ভগবান শিবের থেকে আনা ফুল, মানে দুর্বাসা ঋষি যিনি ভগবান মহাদেবের থেকে ফুল এনেছিলেন, সেই ফুল রাস্তায় যাওয়ার সময় ইন্দ্রদেবকে দেন। সেই ইন্দ্রদেব তার হাতিকে দিয়ে দেন। হাতি ওই ফুলটির মাহাত্ম না বুঝতে পেরে তো পায়ে দিয়ে দেন। সেই কারণে ওই দুর্বাসা ঋষি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়েছিলেন। তারপরে দেবতাদের শক্তি চলে যায়, বল চলে যায়, স্ত্রীহীন হয়ে পড়ে, লক্ষ্মীহীন হয়ে পড়ে। সেই কারণেই ভগবান বিষ্ণু বলেছিলেন সমুদ্র মন্থন করার জন্য। সমুদ্র মন্থন মানে কি? সমুদ্র মন্থন মানে হচ্ছে সমুদ্রের মাঝখানে কোনো কিছু রেখে ঘোরানোর ব্যাপারটা। তার ঘোরানোর জন্য ব্যবহার করা হয়েছিল মার্দান পর্বতকে, এবং মার্দান পর্বতকে ঘোরানোর জন্য ব্যবহার করা হয়েছিল শিব ঠাকুরের গলায় যে সাপটা থাকে বাসুকি, তাকে। তিনি হচ্ছেন নাগরাজ বাসুকি। তো ঘোরানোর জন্য ব্যবহার করা হয়েছিল। ঘোরানোর সময় পাহাড়টি নিচের দিকে চলে আসে, তখন বিষ্ণু কচ্ছপের রূপ যে পাহাড়ের তলায় চলে যায়, এবং ঘোরানোর ফলে বিভিন্ন অমূল্য রত্ন, বিভিন্ন গাছ, তারপরে অমূল্য সব রত্ন বেরিয়ে আসে। তার আগে প্রথম যে বেরোয় হলাহল বিষ, সেই বিষটা পান করার জন্য কোনো দেবতা বা কোনো অসুর রাজি হচ্ছিল না। ওই সময় শিব রাজি হয়েছিল। শিব ঠাকুরের বুকের মধ্যে তো রাম বাস করে, সেই কারণে যাতে বৃষ্টি না নেমে যায়, সেই কারণে শিব ঠাকুর বৃষ্টিকে গলায় রেখেছিল এবং গলায় ধারণ করেছিল। সেই কারণে শিবের নাম হয়েছিল নীলকণ্ঠ। আর শিব ঠাকুর মহাদেবজি ওই বৃষ্টিকে বাইরেও বার করতে পারছিলেন না, যাতে জগৎ সংসারের ক্ষতি না হয়। সেই কারণে শিব ঠাকুরের নাম হয় নীলকণ্ঠ। এছাড়া শিব ঠাকুরকে বিভিন্ন নামে দেখা হয়, যেমন পশুপতি, গৌরীপতি, কাল ভৈরব, শঙ্কর, সতীপতি, জগন্নাথ, ভৈরব মহাদেব, আরও বিভিন্ন নামে শিব ঠাকুরকে ডাকা হয়, নটরাজ এবং ভোলানাথ। তো শিব ঠাকুর এই নামগুলো দেওয়ার পেছনে বিভিন্ন রকম কারণ হয়েছে। যে পশুদের দেবতা বলে পশুপতি ডাকা হতো, পার্বতী
বর বলে গৌরীপতি বলা হতো, এইভাবে বিভিন্ন কারণে বিভিন্ন নাম দেওয়া হয়। আপনাদের দেখাচ্ছি এই লাইনটি, এই লাইন দিয়ে আপনারা বাস নিয়ে কলকাতার যে ভূতনাথ মন্দির আছে সেখানে জল ঢালতে পারবেন। এখন ফাঁকা আছে কারণ এখন রাত হয়ে গেছে, এরপরে আরও এই জায়গাটা ভিড় হয়ে যাবে, বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন। তো এখানকার কাছাকাছি বাস স্ট্যান্ড আছে, জোড়াবাগান বাস স্ট্যান্ড, আর এছাড়া আপনারা আইডিটলার বাবা ভূতনাথ মন্দির বললেও আপনাদের নামিয়ে দেবে। হাওড়া থেকে 215A বাসে করে আপনারা চলে আসতে পারেন এই ভূতনাথ মন্দিরে। এছাড়া বন্ধুরা আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলেও এখানকার যে পরিবহন ব্যবস্থা আছে সেখানে তার মাধ্যমেও চলে আসতে পারেন। শিয়ালদা থেকে মানিকতলা বা হেদুয়া এসে সেখান থেকে অটোও পেয়ে যাবেন আপনারা। আর বন্ধুরা শুধু এই একটাই কাহিনী নয়, আরও পৌরাণিক মতে আরও কাহিনী আছে। এই সময় ভগবান শিব ধরাধামে নেমে এসেছিলেন, পার্বতীর সময় এই সময় বিয়ে হয়েছিল, শ্বশুরবাড়ি এসেছিলেন শিব, সেই সময় জল অভিষেকের মাধ্যমে শিব ঠাকুরকে আমন্ত্রণ করা হয়েছিল, এই ধরনের কাহিনী সব রয়েছে। তো এই কারণে শ্রাবণ মাসটা খুবই জনপ্রিয়। এই সময় শিব ঠাকুরের বা মহাদেবজির পুজো খুব বিশেষভাবে হয়ে থাকে। তো আপনারা বলুন মহাদেব মহাদেব, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই ভূতনাথ মন্দিরের আরেকটা বিষয় আপনাদের বলে থাকি, লকডাউনের সময় এখানকার যে রীতি আছে, মানে এখানকার পোড়া দেহের ছাই নিয়ে আরতি করা হয় বা পুজো করা হয়, কিন্তু লকডাউনের সময় সেই রীতিনীতিতে অনেকটা প্রবলেম হতে পারে। কিন্তু হুগলি নদীর তীরে একটা মৃতদেহ ঠিক পাওয়া যেত এবং সেই মৃতদেহের ছাই দিয়ে এই মহাদেবের পুজো করা হতো। এই কারণে এই বাবা ভূতনাথের মন্দিরটি খুবই জাগ্রত। আপনারা যদি এই মন্দিরে এসে আপনাদের মনস্কামনা করেন, আশা করি এই মন্দিরে এসে মনস্কামনা করলে আপনাদের আশা পূর্ণ হবে। এইটি হচ্ছে নিমতলা শ্মশানঘাট, যেখানে কাঠের চুল্লিতে পোড়ানো হয়। এইখানেই বন্ধুরা কাঠের চুল্লিতে পোড়ানো হয়, আর এই ছাই দিয়ে মহাদেবের পুজো হয়। আর এই পাশে রয়েছে মানে ইলেকট্রিক চুল্লি, এইটি হচ্ছে ইলেকট্রিক চুল্লির জায়গা। তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে একটি ভূতনাথ মন্দির, এখানে আরও অনেক বাবা ভোলেনাথের মন্দির আছে, সেইগুলো আপনাদের দেখাবো। এই হচ্ছে বাবা ভূতনাথ মন্দিরের আরেকটি গেট। এখন আমরা যাচ্ছি মোটা মহাদেব মন্দিরটিতে। বন্ধুরা এই দিক থেকে আমি এসেছিলাম, এই দিক থেকে এসে এখানে একটা ছোট গলির ভেতরে আপনারা দেখতে পারবেন এই দুর্গেশ্বর মহাদেব মন্দিরটি, মানে মোটা বাবার মন্দির। তো এখানে আপনাদের একটু নিয়ে যাচ্ছি, শুনুন। বেশি না, একটুখানি ঢুকলে আপনারা দেখতে পারবেন বাদিকে। দেখুন বন্ধুরা মন্দিরটি কতটা পুরনো। এখানে আপনাদের জুতো খুলেই যেতে হবে। দেখুন কত সুন্দর গান হচ্ছে। চলুন বন্ধুরা আপনাদের এবার একটু সামনে থেকে দেখাই। शिव शंभो कर त्रिशूल भंग करत पाप मूल विराजित है चंद्रभार अद्भुत लोचन विशाल हे दयाल हे कृपाल अघहारी भवतारी भंडारी त्रिपुरारी कामारी विषधारी भयहारी। বন্ধুরা দেখুন মহাদেবের প্রসাদ ওইখানে পাইনি তো কি আছে, এখানে পেয়ে গেলাম। বাবা ভূতনাথের সামনে পাইনি, কিন্তু মোটা মহাদেবের কাছে প্রসাদ পেয়ে গেলাম। ভূতনাথ মন্দিরের থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে কাউকে জিজ্ঞেস করে আপনারা চলে আসতে পারেন এই দুর্গেশ্বর শিব ঠাকুরের মন্দিরে বা মোটা বাবার মন্দিরে। বন্ধুরা সমুদ্র মন্থনের আরও একটি কারণ রয়েছে। দুর্বাসা ঋষির অভিশাপে মা লক্ষ্মী সমুদ্রে ক্ষীরসাগরের নিচে চলে গিয়েছিলেন। তো মা লক্ষ্মীকে ফিরিয়ে আনার জন্য ইন্দ্র দেবতা বিষ্ণু দেবতার কথা এই সমুদ্র মন্থন করেছিলেন। শুধু বন্ধুরা অমৃতের খোঁজে সমুদ্র মন্থন হয়নি, লক্ষ্মীকে ফিরিয়ে আনারও একটি কারণ ছিল।
এবং অমূল্য যত সম্পদ বেরিয়ে এসেছিল সেইগুলো সব অসুররা নিয়ে চলে যায় এবং চির সাগর থেকে যে অমৃত বেরিয়ে আছে সেটা দেবতারা পান করে নেয় এবং সেখান থেকে কিছু ফোঁটা যখন মাটিতে পড়ে সেখানে 4টে মন্দির তৈরি হয়। সেই মন্দিরগুলো হচ্ছে এইগুলো। প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়ন, নাসিক। দেখুন এত রাত হয়ে গেছে তাও বাবার মাথায় জল ঢালার জন্য আসছে, বাঘ নিয়ে আসছেন এরা। ঠিক তার পরের দিন আমি বেরিয়ে পড়লাম শিব ঠাকুরের খোঁজে। এখন আমি যাচ্ছি কাশীপুরের ধারে একটি শিব মন্দিরে। তবে এখানকার রাস্তাগুলো একটু ছিমছাম টাইপের, ফাঁকা, কিন্তু এই যে মন্দিরটাতে যাচ্ছি এই মন্দিরের ভেতরে রয়েছে 111টি শিবলিঙ্গ। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটি আমিও বলে দেবো। এখন বন্ধুরা আপনাদের দেখাতে চলেছি নর্মদেশ্বর শিব মন্দির, যেখানে 111টা শিবলিঙ্গ আছে। তো চলুন ভেতরে একবার যাওয়া যাক। এই দিকে পড়বে আপনার পুরো আইডিতলা দিয়ে এই দিকে কাশীপুরের দিকে আসতে হবে, তাহলে আপনারা এই মন্দিরটি দেখতে পাবেন। আমি সাইকেল নিয়ে এসেছি প্রায় 3.5 কিলোমিটারের মতন। তবে বন্ধুরা এই মন্দিরটিতে আপনারা যদি গাড়ি বা বাইক নিয়ে আসেন তাহলে খুব সুবিধা। এছাড়া আপনারা অটো বা টোটোতে এলে অনেকটা আপনাদের হাঁটতে হবে, কেননা চিতপুর থেকে ডাইরেক্ট কোনো অটো বা টোটো এই মন্দিরে আসে না। আপনারা চিতপুর হয়ে সর্বমঙ্গলার ঘাট হয়ে এই মন্দিরে আসতে পারে। এছাড়া আপনারা তো টালা ব্রিজ মোটামুটি অনেকেই চেনে, টালা ব্রিজ থেকে প্রায় 25 মিনিট হেঁটেও আপনারা এই মন্দিরে আসতে পারেন। প্রায় 40 বছর আগে উত্তরপ্রদেশের এলাহাবাদের এক সাধক পরমানন্দ মহারাজ মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হওয়া 111টি শিবলিঙ্গ এখানে নিয়ে আসেন এবং এই মন্দিরটি স্থাপনা করেন। এরপর ঢুকেই দেখতে পাবেন মা দুর্গার আরেকটি রূপ, মা শেরাওয়ালি, শিব পার্বতী, বজরংবলী, গণেশ। ঠিক তার পাশেই রয়েছে 111টি পরপর সাজিয়ে রাখা শিবলিঙ্গ। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে 12:30, বিকেল 4:30 থেকে 8টা পর্যন্ত। এছাড়া এই মন্দিরটির আরেকটি নাম রয়েছে কাশীপুর কৈলাস ধাম। এই মন্দিরের ভেতরে যে জানলাটি দেখতে পাচ্ছেন, এই জানলা দিয়ে মা গঙ্গাকে সুন্দরভাবে দর্শন করা যায় এবং এই মন্দিরের ভেতরেই রয়েছে বিষ্ণুর আরেকটি অবতার কচ্ছপ। মহাদেবের পুজোয় ভুল ত্রুটি হলে ভক্তরা এই কচ্ছপের পুজো করে থাকেন। তো এই মন্দিরটির পাশেই রয়েছে গঙ্গাঘাট। আপনারা বিকেলের সময় এসে এই মন্দিরটি দেখার পর এই সাইডে গঙ্গাঘাটেও আসতে পারেন। পাশে রয়েছে একটি বজরংবলীর মন্দির, আর এখানে রয়েছে সাই বাবার একটি মন্দির, আর এখানেও আপনারা গঙ্গার ধারেও আসতে পারবেন। তো বন্ধুরা আপনাদের যেমন বললাম অনেকগুলো শিব মন্দির দেখাবো, তেমনি দেখালাম আরেকটা শিব মন্দির। তো চলুন আরেকটি অন্য কোনো শিব মন্দিরে যাওয়া যাক। কাশীপুর কৈলাস ধামের পাশেই রয়েছে এই পশ্চিমবঙ্গ পরিবহন নিগম কাশীপুর জেটি, এর পাশেই রয়েছে সর্বমঙ্গলা ঘাট, সেখানেও একটি মন্দির রয়েছে। এইখানে একটি মন্দিরের পাশাপাশি অনেকগুলি ছোট ছোট মন্দির রয়েছে, তার মধ্যে এই হচ্ছে আরেকটি মন্দির। এটা হচ্ছে সর্বমঙ্গলা ঘাট। আর এই যে মন্দিরটি আছে এই মন্দিরটিতে দেখুন এখানে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, পাশে রয়েছে আরেকটি কালী ঠাকুরের মন্দির, তার পাশেই রয়েছে ভোলে বাবার মন্দির। আপনাদের বন্ধুরা পরপর দেখানোরই চেষ্টা করছি। প্রথমে আইডিতলার ওখানে ভূতনাথ মন্দির, তারপরে আরও মন্দির দেখালাম, তারপরে আপনাদের দেখালাম 111টা শিবলিঙ্গের মন্দির, আর আরেকটা মন্দির হচ্ছে এটা। চলুন বন্ধু এরপরে আরও আপনাদের কিছু মন্দির দেখাচ্ছি। এই হচ্ছে বন্ধুরা সর্বমঙ্গলা ঘাট, আর এই মন্দিরের বাইরেটা হচ্ছে এরকম। ওই যে লোকগুলো গেট দিয়ে বেরোচ্ছে ওইখান থেকে আপনি প্রবেশ করতে পারেন। হিন্দু ধর্মের মতে জগতের সৃষ্টি, রক্ষা এবং ধ্বংসের দেবতাই হচ্ছেন মহাদেব শিব। ভগবান শিবকে বিভিন্ন নামে ডাকা হয়: ধ্বংসকর্তা, যোগী, নটরাজ, দক্ষিণামূর্তি, মৃত্যুঞ্জয়, অর্ধনারীশ্বর, ত্রিপুরান্তক, অষ্টমূর্তি, শিবলিঙ্গ। শিবলিঙ্গ শিব শব্দের অর্থ মঙ্গলময় এবং লিঙ্গ শব্দের অর্থ প্রতীক।
এই কারণে শিবলিঙ্গ শব্দটির অর্থ সর্বমঙ্গলময়। এখন বিকেল 4টে বাজে। এখন আমরা চলে এসেছি এই শোভাবাজার ফেরিঘাটের সামনে। শিব মূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো তার তৃতীয় নয়ন, গলায় বাসুকি নাগ, জটায় অর্ধচন্দ্র, জটার উপর থেকে প্রবাহিত গঙ্গা, সেই গঙ্গায় আমি এখন হাঁটাচলা করছি, অস্ত্র ত্রিশূল ও বাদ্র ডমরু। শিবকে সাধারণত শিবলিঙ্গ নামক বিমূর্ত প্রতীকে পুজো করা হয় এবং শিব ঠাকুরকে ভারত, নেপাল, শ্রীলঙ্কার সমগ্র হিন্দু সমাজেই শিবের পূজা প্রচলিত আছে। আর একটি মন্দির দেখাচ্ছে এখানে, এটা হচ্ছে শিব দুর্গা মন্দির। তো ভেতরে শিবলিঙ্গটি দেখুন কতটা সুন্দর, আর পেছনে রয়েছে মাতাজির একটি মূর্তি। পাশে চলে এসেছে আরেকটি শিব মন্দিরে, এইটা হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব। সামনে দেখছেন বন্ধুরা আইরিতলা ঘাট, আর দূরে দেখছেন বাবা বঙ্গেশ্বর মন্দির। ওইখানে আছে বাদাঘাট, মানে এই পাশে যে আইরিতলা ঘাট থেকে এখান থেকে লঞ্চ ছাড়া ওইখানে বাদাঘাটে গেলে আপনারা ওই মন্দিরটি দর্শন করতে পারবেন। আপনাদের একবার জুম করে দেখাচ্ছি এই মন্দিরটি। এই যে মন্দিরের শিব ঠাকুরটি দেখছেন, এই শিব ঠাকুরটি বা মহাদেব বাবাটি 51 ফুটের। আর এই মন্দিরে গেলে আপনারা ভারতবর্ষের বিভিন্ন শহরে অবস্থিত 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির আপনারা একসাথে এই মন্দিরে গেলে দেখতে পারবেন। এই যে লঞ্চগুলো চলছে, লঞ্চগুলো দিয়ে আপনারা আইরিতলা ঘাট হয়ে বাদাঘাটের দিকে গেলে এই মন্দিরটি আপনারা পেয়ে যাবেন। মহাদেবের অধিষ্ঠান হিমালয়ের কৈলাস পর্বতে। হিন্দু পুরাণ অনুসারে লিঙ্গাকার কৈলাস পর্বত মহাবিশ্বের কেন্দ্রস্থলে অবস্থিত এবং মহাদেবের প্রিয় নগরী বারাণসী। এই নগরী হিন্দুদের পবিত্রতম তীর্থস্থান। হিন্দু ধর্মগ্রন্থের এই নগরী কাশীধাম নামে পরিচিত। ভিডিও শেষে মহাদেবের সম্বন্ধে আমারও দু একটা কথা বলতে খুবই ইচ্ছা করছে। শ্রাবণ মাসটা আমার কেন খুব ভালো লাগে, কেন এই সময় সকলে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যায়, বাবা ভূতনাথে শিবের মাথায় জল ঢালতে যায়, কেউ বাঁক নিয়ে যায়, কেউ এমনি যায় শিবের মাথায় অভিষেক করার জন্য জল বা দুধের মাধ্যমে। সেমনি আমাদের মতনও আকাশ, পাহাড়, পর্বত, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এবং শ্রাবণ মাস নিজে আসে শিবের মাথায় জল ঢালার জন্য বৃষ্টির আকারে। আমরা যখন শিব ঠাকুরের মাথায় 1 ঘটি বা 1 কলসি জল ঢালি, তাতে শিব ঠাকুর কতটা খুশি হন ভেবে দেখুন। তাহলে শ্রাবণের বৃষ্টির ধারায় যখন শিব ঠাকুরের মাথায় এসে পড়ে, তাতে তিনি কতটা তুষ্ট হন। এই কারণেই বোধহয় শ্রাবণ মাসে এত বৃষ্টি হয়। জানি বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটু বড় হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে জুড়ে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।